ওর আওয়াজটা শোনাই, সাউন্ডটা শোনো ভাই। ও ভাই সাব, ও ভাই ভাই সাব। তো হে হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো সো গাইস অনেকদিন ভিডিও বানাতে বেরোই না, তার একটাই রিজন, আমি একটু ক্যাশবাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। আর বাইকের হালাত দেখতে পাচ্ছ ভাই, কতটা নোংরা নোংরা অবস্থায় হয়ে আছে দেখো ভাই, মানে ভাই ফুল টু নোংরা হয়ে আছে ভাই। তো বাইকটা আজকে ওয়াশ করাতে হবে, দেন ফার্স্ট তারপরে ভাই এক্সজস্ট লাগাবো আজকে ভাই। হ্যাঁ আজকে এক্সজস্ট লাগাবো ফাইনালি, কারণ আমি বলেছিলাম যে ভাই সাইড মিশনটা কমপ্লিট করে তার এক্সজস্ট লাগাবো, কিন্তু কয়েকদিন দিয়ে কাজবাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য ভাই এক্সজস্টটা লাগাতে পারছিলাম না। তো ফাইনালি ভাই এখন এক্সজস্ট লাগাবো, তোমাদেরকে এক্সজস্টটাও দেখিয়ে দিচ্ছি। শুধু বাইকের হালাতটা এরকম অবস্থায় আছে তাই বললাম। আর ভাই একটু মাইন্ড করো না ভাই, একটু সাপোর্ট করো ভাই, কারণ অনেকদিন পর পর ভিডিও আসছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ভাই খুব তাড়াতাড়ি ভাই কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করবো। তো চলো ভাই তোমাদেরকে আগে এক্সজস্টটা দেখিয়ে দিই। সো গাইজ ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই, এটা হচ্ছে আমার ব্যান্ড পাইপ, RS এর একটাই ব্যান্ড পাইপ লাগে। আর এটা হচ্ছে আমার এক্সজস্ট ভাই, এটা মানে ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম। আর তো ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম ভাই, তো ওর জন্য ভাই আনবক্সিং আগেই করা হয়ে গেছে, তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি ভাই। এইটুকু এখন দেখাই, বাদ বাকি তোমাদেরকে শোরুমে গিয়ে দেখাচ্ছি যে কী এক্সজস্ট নিয়েছি। আর এই তো ভাই ব্যান্ড পাইপ, নাট বল্টু আমার ব্যাগে আছে। তো চলো ভাই এখন দেরি না করে তাড়াতাড়ি বেরোই, তারপর তোমার সাথে কথা বলছি আবার। তো সো অলরাইট গাইজ ভাই, ফাইনালি দেখতে পাচ্ছ আমরা মেন রোডে চলে এসেছি। আর এখন যাচ্ছি ভাই নকপুলে, কারণ ভাই আজকে লালটুদার গ্যারেজে লালটুদা থাকবে না আজকে, তো ওর জন্য আর কি লালটুদার গ্যারেজে যাওয়া হলো না। তো এতদিন লালটুদার জন্য ওয়েট করছিলাম যে ভাই লালটুদার কাছে আমি সব কাজ, বাইকের এনিথিং সব কাজ লালটুদার কাছ দিয়ে করাই, কিন্তু ভাই আজকে হবে না সেটা, কারণ ভাই লালটুদা বলছে কালকে আসতে। তো কালকে ভাই যদি যাই আমি এক্সজস্ট লাগাতে, কিন্তু কালকে তাও আমি কাজ বাজে মধ্যে ব্যস্ত হয়ে যাব, তো ওর জন্য আর কালকে যাওয়া হবে না। তো ভাই ওর জন্য এখন মানে ডিসাইড করলাম যে ভাই নকপুলেই যাবো, ওর জন্যই ভিডিওটা কন্টিনিউ করা। তো ভাই এখন নকপুলেই যাচ্ছি এক্সজস্ট লাগাতে, আর দেখা যাক ভাই কেমন কি সাউন্ড হয়। আর তোমাদেরকে একবার RS এর যে অরিজিনাল সাউন্ড, তো সেটাও তোমাদেরকে একবার লাস্টবার শুনিয়ে দেবো, কারণ আমার চ্যানেলে ভাই আশা করা যায় ভাই আর ভাই রিয়েল সাইলেন্সারের সাউন্ড ভাই তোমরা হয়তো শুনতে পাবা না। আর ভাই দেখতে পাচ্ছ আজকে ওয়েদারের অবস্থা তো একদম ফুল খাতারনাক আছে ভাই। ভাই শুধু ওপরের ভাই মানে গোপ্রোর ফুটেজে ভাই ওপরের শুধু মেঘটা শুধু চেক করো, তো তোমরা হয়তো বুঝতে পারছো আজকে ওয়েদারটা খুব ভালো আছে। আর এখন বাজে প্রায় সামথিং ভাই 10:30 মতো বাজে এখন। তো চলো ভাই বেশি কথা বলবো না, ডাইরেক্ট তোমাদের সাথে গ্যারেজে গিয়ে কথা হচ্ছে। তো চলো ভাই। A few moments later. তো সো গাইস ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই বাইকে মানে রিয়েল যে এক্সজস্ট, তো ওটা খোলা স্টার্ট হয়ে গেছে। আর তোমাদেরকে ভাই ফাইনাল লাস্ট সাউন্ড তোমাদেরকে আর শোনানোর টাইম পেলাম না ভাই, তার আগেই কাজ স্টার্ট করে দিয়েছে। তো ভাই ফাইনালি এখন ভাই কাজ হচ্ছে ভাই। এখন দেখো ভাই ওই আমার যে নিচের যে তোমার ব্যান্ড পাইপ মানে ডিপিকুলার আছে ওটা খুলবে, আর মানে ওটা ডিপিকুলারই বলে আমাদের RS এ, যেমন একটা বিশাল ওয়েট ওঠার। আর এখানে আছে তোমার রিয়েল যে এক্সজস্টটা RS এর, তো ওটা আছে। তো এখন এই দুটো খোলার প্রসেস চলছে দাদাটা। তো সো গাইস ভাই এখানে দেখতে পাচ্ছ আমার যে RS এর অরিজিনাল এক্সজস্ট, সেটা ভাই এখানে খোলা হয়ে গেছে। এই দেখো ভাই এটার মিনিমাম ভাই 2-3 কিলো ওয়েট হবে, বাইকটা অনেকটা হালকা হয়ে যাবে মনে হচ্ছে। আর এটা হচ্ছে ভাই আমার ডিপিকুলার, এটার ভাই ওয়েট মিনিমাম না হলে ভাই 5 কিলো থেকে 7 কিলোর ওপরে ভাই, এটা বিশাল ওয়েট ভাই, দেখতে পাচ্ছ এটা বিশাল ওয়েট। তো যাই হোক ভাই এখন এই দুটো তো খোলা কমপ্লিট, আর এখন দেখতে পাচ্ছ ভাই এক্সজস্টটা লাগাচ্ছে ভাই। তো এক্সজস্ট লাগানোর হয়ে যাক, তারপর তোমার সাথে আমি বলছি ভাই কেমন সাউন্ড কি সব কিছু তোমার সাথে A to Z শেয়ার করবো। শুধু ভাই এই দুটো এখন খোলা হয়ে গেছে, আর দেখো ভাই কতটা নোংরা ছিল, বাইকটা ওয়াশ করা হচ্ছে না কতদিন। তো এটা ওয়াশ ফশ করি তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আর এটা ভাই এখন এক্সজস্টটা লাগাচ্ছে, তো দাদাটা এক্সজস্টটা লাগাচ্ছে। এক্সজস্ট লাগানোর পর তোমাদেরকে A to Z সব শেয়ার করছি, যে কেমন সাউন্ড কেমন কি হচ্ছে সব ভাই তোমার সাথে শেয়ার করছি। তো সো গাইজ ভাই এখানে দেখতে পাচ্ছ বাইক এখন ভাই এখানে তোমার ডিপিকুলার লাগানো আছে, তার জন্য এরকম আওয়াজ দিচ্ছে। দেখো এখানে ডিপিকুলার লাগানো আছে এটা। তো এবার তোমাদেরকে ডিপিকুলারের শহর আওয়াজটা শোনাই, সাউন্ডটা শোনো ভাই। তো গাইজ এবার ভাই ডিপিকুলারটা খুলে দিচ্ছে দাদা, তারপরে দেখা যাচ্ছে সাউন্ডটা কেমন আসে। আর ভাই অলমোস্ট এক্সজস্ট লাগানো ডান, এক্সজস্ট লাগানো অলমোস্ট কি ভাই পুরোটাই ডান, কিন্তু এবার শুধু ভাই এটা তোমার খুললে ডিপিকুলারটা খুলে যাবে, সাউন্ড আরও বেশি বেরোবে। তো ভাই এটাই হচ্ছে ব্যাপার। হাত দিয়ে হবে।
তো ভাই দেখো ভাই ডিপি ক্লার খুলে গেছে, আর এবারে স্টার্টটা দিয়ে দেখি। ও ভাই সাব, ও ভাই তো ভাই চলে ভাই ছোট্ট একটা রাইড মেরে আসি। भाई साहब की साउंड भाई, ओ भाई फुल टू भाई पटाखा मारছে ভাই। भाई साहब भाई साहब खतरनाक साउंड भाई, खतरनाक साउंड ভাই। অনেক দিন ওয়েট করার পর এরকম সাউন্ড ভাই। নর্মালেও যে ভাই সাউন্ড কম দিচ্ছে তা না ভাই, দেখো ভাই নর্মাল ভাই তাও ভাই সাউন্ড ভালো দিচ্ছে। ভাই এক্সপেক্ট করিনি ভাই এতটা সাউন্ড দেবে ভাই, এক্সপেক্টই করিনি ভাই, আনএক্সপেক্টেড ভাই এতটা সাউন্ড ভাই। তো চলো ভাই এখানে বেশি দূর আর যাবো না ভাই, এবার ব্যাক করবো, ব্যাক করে বাড়ির দিকে যাবো, কারণ হঠাৎ করে একটা আর্জেন্ট কাজ চলে এসছে, তো সেটাই আবার যেতে হবে। আর এখান থেকে এখন একটু ব্যাক করবো, তারপর রোদে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। আর তারপরে ভাই একটু চাপ হয়ে যাচ্ছে যে ভাই রিয়েল যে এক্সজস্ট আরএসের, তো ওটা এখন নিয়ে যাবো কি করে ডিপি ক্লার দিয়ে। ইনিশিয়াল পাওয়ারও ভাই অনেকটাই বেড়ে গেছে ভাই, ইনিশিয়াল যে পাওয়ার ওটা অনেকটাই বেড়ে গেছে ভাই, খাতারনাক পুরো ভাই খাতারনাক। ভাই সত্যি ভাই খাতারনাক ভাই, আনএক্সপেক্টেড ভাই, আমি আশাই করিনি যে এতটা ভালো সাউন্ড দেবে বাইকে। তো সো গাইস ভাই এখানে দেখতে পাচ্ছ বাইকের লুক কিছুটা এখন বাজে, তো রাস্তায় গিয়ে তোমার সাথে আবার কথা বলছি, এখানে এগুলো নেওয়ার কোনো একটা সরঞ্জাম করি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো সো গাইস ভাই ফাইনালি এখন গ্যারেজ থেকে তো ভাই বেরিয়ে গেলাম, আর এখন ভাই বাড়ির থেকে যাচ্ছি। আর ভাই সাউন্ডের মজা তোমাদেরকে আমাদের রোডে গিয়ে দিচ্ছি ভাই, কারণ এই রোডে একটু জ্যাম ট্যাম অনেক মানে আছে, তো আমাদের রোডে গিয়ে তোমাদেরকে সাউন্ডের মজা দিচ্ছি। আর ভাই এমনি শুনেছো ভাই পটাকা পুরো। তো ভাই চলো এবার একটু ভাগানো যাক এক্সজস্টের সাথে। তো সো গাইজ ভাই ফাইনালি ভাই আমাদের লোকাল এলাকায় চলে এসেছি, আর তোমাকে এখন লাস্টবার একবার বাইকের এক্সজস্টটা শুনিয়ে দিচ্ছি, আর লুক ওয়াইজ কেমন লাগছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো ভাই লুক ওয়াইজ কিছুটা এরকম লাগছে বাইকের এক্সজস্টের সাথে, ফুল বাইক ভাই মোটামুটি ম্যাচ করছে, কিন্তু এই জায়গাটা ভাই আরেকটু অন্য কালার হলে বেশি ভালো লাগতো। তো যাই হোক ভাই ওভারঅল সব কিছু ঠিক আছে, আর তোমাকে এবার বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি। তো চলো ভাই, এটা হচ্ছে নর্মাল সাউন্ড। হ্যাঁ, আর ভাই পাবলিক এলাকা তো ভাই মানে আমাদের লোকাল এলাকা তো ওখানে বেশি রেস দেবো না, জাস্ট হালকা। ভাই যথেষ্ট বেস ভাই, যথেষ্ট, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো সাউন্ড দেবে আমার RS200। তো যাই হোক গাইস আজকে এই ভিডিওটা ভাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ভিডিওটা তোমার ওভারঅল কেমন লাগলো, আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা আমাকে করতে পারো। তো ভাই আর একটা কথা, গ্যারেজে ভাই যখন গেছিলাম তখন বলেছিল এখানে ঝালাই দিতে হবে, কিন্তু আমি ঝালাই দেইনি, কারণ ঝালাই দিলে ভাই ভবিষ্যতে গিয়ে প্রবলেম হতে পারে, তো ওর জন্য আর কি ঝালাই ফালাই দেয়নি। আর যাই হোক গাইস এই হচ্ছিল আজকের ভিডিওটা ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর ভিডিওটা কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইস।